হেডিং দাও সেলসম্যান। সেলসম্যান কিভাবে বিজনেস করে, তাদের সঙ্গে কোম্পানির কিভাবে টাই আপ হয় বা কি হয় সেগুলো একটু ডিসকাস করব, জিনিসটাকে বুঝবো, দেন আমরা অঙ্ক করব। ওকে, সেলসম্যান একটা কোম্পানি নিযুক্ত করে নিশ্চয়ই, তাই না? তাহলে ধরে নাও একটা কোম্পানি, প্রোডাক্টের দাম 50,000 টাকা, এটা কি কোম্পানি? একটা প্রোডাক্টের দাম কত? 50,000 টাকা একটা প্রোডাক্টের দাম। ঠিক আছে, কি করবে, এটা সেলসম্যানকে বলবে, এটা ভালো মতো শোনো, এদের বিজনেস কিভাবে চলে আগে ক্লিয়ার করে নাও, দেন অঙ্কে যাব, অঙ্ক কিভাবে করবো সেটাও দেখবো। 50,000 টাকা ওর হলো প্রোডাক্টের দাম কোম্পানির, সেলসম্যানকে দিয়েছে, প্রোডাক্টটা সেলসম্যানকে দিয়েছে, সেলসম্যানকে বলেছে যে এই প্রোডাক্টটা তোমাকে কিছু দামে বেচতে হবে। বোঝা গেল? তুমি এত টাকা যদি বেচতে পারো, সেল করো, বা 50,000 টাকার প্রোডাক্ট তোমাকে দিয়েছে টোটাল, তোমার দিয়ে তোমাকে বলেছে যে তুমি সেল যদি এত পার্সেন্ট করো, পার্সেন্টের গল্প ভুলে যাও, যদি বলে সেলস ধরে নাও 80%, 80-র অ্যাভাব করো বা 60,000-এর উপরে করো, তাহলে তোমাকে আরো এক্সট্রা বোনাস দেবো। ক্লিয়ার? এক্সট্রা বোনাসটা পরে অঙ্ক করার সময় শেখাচ্ছি, এখন শেখো কিরকম থাকে। সেলসম্যান এই জিনিসটা বিক্রি করবে, বিক্রি করার জন্য কোম্পানি সেলসম্যানকে কি দিয়ে দিবে? কিছু টাকা দিবে। সেলসম্যান তো ফ্রিতে কাজ করবে না, ওকে কিছু টাকা দিবে। বাকি এক্সট্রা অ্যামাউন্ট কোথায় যাবে? কোম্পানির পকেটে। কোম্পানি তো এরকম না যে 50,000 টাকা ইনভেস্ট করে ও 40,000 টাকা ফেরত নেবে সেলসম্যানের কাছ থেকে, নিবে কি? তা তো নিবে না। তাহলে ওকে একটা টার্গেট দেওয়া হয়, ওর জন্য দেখবে সেলসম্যানগুলো এত ছুটে বেড়ায়। বোঝা গেল? ওকে একটা টার্গেট দেওয়া হয়, তুমি এত যদি টার্গেট কমপ্লিট করতে পারো, অ্যাকমপ্লিশ করতে পারো, তাহলে আমি তোমাকে এত টাকা দেবো। তো যত বেশি টার্গেট কমপ্লিট করতে পারবে তত বেশি টাকা পাবে ও। ধরে নাও সেলসম্যান এটাকে বললো, এটাকে বিক্রি করলো 80,000 টাকায়, পুরোটাই কি কোম্পানির খাতে যাবে? যদি পুরোটাই কোম্পানিকে দিয়ে দিত, সেলসম্যান মিডিয়ায় না থাকতো, তাহলে কোম্পানি কত লাভ হতো? 30,000 টাকা। ক টাকা? 50,000 টাকার উপর। ক্লিয়ার? কিন্তু তা তো হয় না। কি হয়, সেলসম্যান 80,000 টাকা এটা সেল করলো, সেল করে দিল সেলসম্যান 80,000 টাকায়। বেশ, সেলসম্যানকে কমিশন দেওয়া হয়, সেলসম্যানকে কমিশন দেওয়া হয়। সেলসম্যানকে কিছু কমিশন দেওয়া হয়, যে এত টাকা কমিশন। চলো, তাহলে এখানে কোম্পানি সেলসম্যানকে কিছু কমিশন দেয়। ওকে, সাপোজ কমিশন ওকে কিছু দিবে, ধরে নিলাম কমিশন দিল কত, 15,000 টাকায় কমিশন দিল। 15,000 টাকা 12,000 করো, ক্যালকুলেশন সুবিধা হবে আমার, নাহলে পয়েন্ট আসবে। 12,000 টাকা সেলসম্যান কাকে, সেলসম্যানকে কমিশন দিল।
ক্লিয়ার? সেলসম্যান এটা সোল্ড করলো, কমিশন দিলে কত? 12,000 টাকা। তাহলে বাকি টাকাটা কোথায় যাবে? বাকি রিমেনিং টাকা কত? 80,000 টাকা বিক্রি করলে সেলসম্যানকে বললো, সেলসম্যান তো এরকম নয় যে 80, এরকম হয় না যে 80,000 টাকা কোম্পানিকে দিয়ে দিল, দিয়ে কোম্পানি ওকে আবার 12,000 টাকা দেবে, এই গল্প কিন্তু হয় না ভাই। বোঝা গেছে? 12,000 টাকা নিজের ওকে বলে দেওয়া হয়, এত পার্সেন্ট তুমি কমিশন রেখে দিবা, বিল দেখবে এত পার্সেন্ট কমিশন রেখে দেবে, ও পকেটে আগে 12,000 টাকা পুরো রেখে দিল, রাখলো বিক্রি করার পর, তাহলে বাকি টাকা থাকলো কত? 80,000 আর 12,000, ডিফারেন্স কত? 68,000 না? আটষট্টি হাজার তো, 800 টাকা কোম্পানির কাছে গেল। এইটুকু পিকচার ক্লিয়ার হয়েছে না হয়নি বলো আগে? হয়েছে? তাহলে বলো কোম্পানির প্রফিট কত হলো? তাহলে প্রফিট, প্রফিট অ্যান্ড লসের নেক্সট ক্লাস থেকে করাবো আমরা প্রফিট অ্যান্ড লস। যেই টাকাটা, একদম সোজা কথা, প্রফিট অ্যান্ড লসের সোজা একদম কথা কি, তুমি যেই টাকাটা ইনভেস্ট করেছো, কিছু টাকা ইনভেস্ট করেছো, তার এগেনস্টে যেটা পেলে সেই ডিফারেন্সটা প্রফিট হবে বা লস হবে। তুমি যদি টাকা ইনভেস্ট করো বেশি, রিটার্ন যদি কম পাও, তাহলে বাকি যে ডিফারেন্সটা সেটা তোমার লস। তুমি টাকা ইনভেস্ট করলে রিটার্ন কিছু পাচ্ছ, তুমি ইনভেস্ট করা থেকে বেশি পাচ্ছ, সেই ডিফারেন্সটা কত? ডিফারেন্সটা প্রফিট। তাহলে দেখো 50,000 টাকা ইনভেস্ট করেছিল কোম্পানি একটা প্রোডাক্টের, 68,000 টাকা রিটার্নে পেলো কোম্পানি, তাহলে প্রফিট কত? 18,000। তাহলে কোম্পানির প্রফিট এটা, কোম্পানির প্রফিট কত? 18,000। ক টাকার উপরে? 50,000 টাকা। যে টাকাটা ইনভেস্ট করো সেটা নিচে লিখতে হয়, এরপর আমি শেখাবো। তাহলে 100% সমান 100-এ কত? এটাই তো পার্সেন্টেজ। একটা দুটো কাটালাম, 1 2 1 2 কাটালে কত হচ্ছে? 5 3 15, 5 2 সরি 5 6 30। তাহলে কোম্পানির কত পার্সেন্ট? 36% কোম্পানির প্রফিট হলো, 36% কোম্পানির প্রফিট হলো। ক্লিয়ার করতে পেরেছি না পারিনি? বেশ, এবার এখানে শোনো, বলো সেল যেটা হচ্ছে, এটা আমি কোম্পানির, আমি পুরো পিকচারটা তোমাদের মধ্যে ক্লিয়ার করলাম, কিন্তু পরীক্ষায় তোমাদের কি বলে বলো তো? পরীক্ষায় তোমাকে দিবে এত পার্সেন্ট, যদি ওকে বলা হতো মানে এই কমিশনের তোমাকে পার্সেন্টেজ দিয়ে দিবে, দিয়ে বলবে টোটাল সেল, সেল ক টাকার করেছে সেটা জিজ্ঞেস করবে। সেল দিয়ে দিলে তো অঙ্ক হালকা হয়ে গেল, তাই না? তোমাকে যদি বলে দেয় যে কোম্পানির সেলসম্যান এত টাকা সেল করেছে, তাহলে তুমি এমনি পার্সেন্টেজ গট 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 করে বের করে নিতে পারবে। এটা তোমাকে পরীক্ষাতে দেয় না, তোমাকে এই সব গল্প দিবে, দেওয়ার পরে বলবে ক টাকা সেল হয়েছিল। তাহলে বলো সেলসম্যান কার পর কমিশন নেয়? এটার পর নেয় না এটার পর নেয়? কোনটার পর তো নেয় না এটার। সেলসম্যান কমিশন কার পর নিচ্ছে? যে টাকাটার ও বিক্রি করছে, যেই টাকাটা ও বিক্রি করছে সেটার উপরে ও সেলসম্যান কমিশন নেয়। এগুলোই ধরার অঙ্কের ক্ষেত্রে। সেলসম্যান কমিশন কার পর নিচ্ছে? কোম্পানির প্রফিট কিসে হচ্ছে? যে টাকাটা ইনভেস্ট করেছে সেই টাকাটার উপর, তাই আমি কোম্পানির প্রফিট 50,000 টাকাটাকে নিচে লিখলাম। কিন্তু সেলসম্যানের কি প্রফিট এটার উপর ডিপেন্ড করে? এটার উপর করে। ও যত টাকা, এটা যদি 1,00,000 টাকা বেচতে পারতো, তাহলে ও কত পেত? একটা পার্সেন্টেজ ফিক্স করে দেওয়া থাকে, তত পার্সেন্ট নিজের পকেটে রেখে বাকিটা কোম্পানিকে দিত। বোঝা গেছে? তাহলে একটা জিনিস যত বেশি দামে বিক্রি করতে পারবে সেলসম্যানের, তত লাভ। কোম্পানির কাছে একটা সার্টেন অ্যামাউন্টই ফিরে যায়। ওকে, তাহলে বলো লাভ ক টাকা হচ্ছে? 12,000 টাকায় তো কমিশন, ওটাই তো ওর লাভ। ক টাকার উপরে? 80,000-এর উপরে। তাহলে 100-তে কত? দুটো শূন্য দুটো শূন্য, 1 2 1 2, তাহলে কত হচ্ছে? 15%। তাহলে কমিশন কত পার্সেন্ট পাচ্ছে ও? 15%। তাহলে কমিশনের 15, তাহলে এখান থেকে আমি টোটাল সেল বের করতে পারবো না? পারবো না। তোমাকে যদি বলে দেয় যে কমিশন এত পার্সেন্ট পেয়েছে, টোটাল সেল বের করতে পারবো না? তারপরে কমিশন কিসের পর পাই? মাথার পর ঢুকিয়ে নাও, কিসের পর পাই? টোটাল সেলের। তারপর টোটাল সেলের 15% মানে তো 12,000। তাহলে এখানে বোঝাচ্ছি, টোটাল সেলের 15%-এর মান কত হলো? 12,000। টোটাল সেলের 15%-এর মান 12,000। 1%-এর মান কত? হ্যাঁ, ওটাই করব আমি, তোমাকে বোঝানোর জন্য লিখছি আমি। এটা ভাই 15, তাহলে কত হচ্ছে? 15 দিয়ে কাটালে 8 15 120, 8,000। তাহলে 100%-এর মান কত? তাহলে কত হলো? 80,000। এটা 800 হবে, উপরটা 800 হবে। 80,000 দেখো পেয়েছো? সেলসম্যানের সেল কত টাকা? বোঝাতে পারলাম না? পারলাম না? এটা লিখে নেবে, এটা ফুল পিকচার সেলসম্যানের।
ফোনে ছবি তুলে নিলে ছবি তুলে নিতে পারো, তোমার ইচ্ছে, তোমাদের ইচ্ছে। এটা ফুল পিকচার সেলসম্যান। এখান থেকে একটা কোশ্চেন দেয় তোমাদের, সিজিএল এ দেয়, সিএইচএসএল এ একটা করে কোশ্চেন দেয়। স্টেট গভর্নমেন্ট কোন দিন দিয়ে দিবে কোনো ঠিক নেই, কিন্তু আগে বলে দিচ্ছি, ওরা কিন্তু সেন্ট্রালকে ফলো করে, স্টেট গভর্নমেন্ট। অ্যারিথমেটিক সিলেবাসে আছে তাই আমি করে দিলাম। এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার সেন্ট্রালে পড়েছে, অনধিক পরীক্ষায় পড়েছে এগুলো। সেলসম্যানের অঙ্ক খুব সেন্ট্রাল লেভেলে পরীক্ষা, বিহার, তোমাদের যে বিহারের কথা বলছো ওই সব জায়গায় সেলসম্যানের গল্প খুব পরীক্ষায় দেয়। এটা ফুল পিকচার, আমি তোমাকে বোঝানো, তোমাদের সেলসম্যান কিভাবে কাজ করে না করে সেই পিকচার দেওয়ার জন্য আমি এটা বললাম। পরীক্ষায় এত কিছু গল্প তোমাকে বলে দিবে না, কোশ্চেনে দেখাচ্ছে কিভাবে দিবে, আমি সেটা তোমাকে দেখিয়ে দিচ্ছি। পিকচার ক্লিয়ার হয়ে গেলে অঙ্ক আমি করাবো, তখন বুঝতে পারবে যে কত ফাস্ট অঙ্ক হয়। না আমি কোশ্চেন দেখাচ্ছি, না না এত কিছু কোশ্চেন দেয় না তোমাকে, তোমাকে এই পার্সেন্টেজটা দিবে, এক্সট্রা বোনাসের গল্প দিবে, দিয়ে বলে টোটাল সেল কত, এটা তোমাকে জানতে চাইবে। আমি এইসব গল্প দিলাম তোমার পিকচার ক্লিয়ার করার জন্য। এটা সাধারণ মানুষ আমরা, সেলসম্যান কিভাবে কাজ করে, যে ছুটে বেড়াই, সেগুলো তো আমার জানা উচিত, করে দিলাম। অঙ্ক যেহেতু এসছে তাই বলে দিলাম আমি, বোঝা গেল? ফুল ফুল পিকচার ক্লিয়ার করে দিলাম যে এরকম কোম্পানি প্রফিট করে এইভাবে, এইভাবে কোম্পানি এত টাকা পায়, এইভাবে সেলসম্যানের পর এরকম কমিশনের গল্প দেওয়া থাকে, এত পার্সেন্ট বোনাসের গল্পটা এখানে দিনই, বোনাসের গল্পটা অঙ্কে দিয়ে দেখাবো, ওকে? নাহলে ওখানে বেশি খিটিবিটি হয়ে যাবে এই জায়গাটা, সেই জন্য আমি এটা এখানে দেখালাম না। এটা হলো ফুল পিকচার সেলসম্যানের। অঙ্ক কি এরকম পড়বে আমি দেখাচ্ছি, কোশ্চেন আছে তোমাকে দেখাচ্ছি। চলো সবার হয়েছে, কোশ্চেনে যাব। আচ্ছা হ্যালো, চলো এবার আমরা কোশ্চেনে যাব। দেখো কত ফাস্ট সলভ করা যায়। দেখছি দাঁড়াও, ওগুলো না, 53 নয়, এটা পরে করাবো, এটা পরে করাচ্ছি, দাঁড়াও একটু পরে করাচ্ছি। যেটা আমি দেখালাম আগে ছোটগুলো করো, ওটা আগেটা অন্যরকম হয়ে গেছে। চলো 57, 57 পড়ো, কোশ্চেন পড়ো আগে, সলভ করতে হবে না, সলভ আমি করাবো, প্রথমটা আমি করাবো, পরেরটা তোমরা করবে। একজন সেলসম্যানকে তার দ্বারা তৈরি মোট বিক্রয়ের উপর 16% কমিশন দেওয়া হয়। বুঝতে পারলে? তোমাকে লিখে দিয়েছে, এখানে তোমাকে লিখে দিয়েছে, পরীক্ষক কত ভালো দেখো, মোট বিক্রয়ের উপর 16% তোমাকে কি দেওয়া হয়, কমিশন দেয়। তা আমি তো ওটাই বুঝালাম, তাই না? এবং এত টাকার বেশি এরকমও গল্প দেওয়া থাকে, যদি বলে যে এই জিনিসটা তুমি 18,500 টাকার উপর বেশি যদি বেচতে পারো, তাহলে তোমাকে আরো তার উপর য টাকা বেচবে এক্সট্রা, তারপর আরো 3% বোনাস দেবো। এবার বলেছে যদি কোনো বিক্রয়কর্মী মোট উপার্জন, মানে বিক্রয়কর্মী যে টোটাল কমিশন পেয়েছে সেটা হলো 15,595 টাকা, তাহলে ও মোট ক টাকার বিক্রয় করেছে সেটা বের করতে হবে। শুনবি ভালো করে, এগুলো কোন মেথড হয় বলতো? শিফটিং মেথড। ভালো মতো শুনবে আগে, কান খুলে আগে শোনো, অঙ্ক নিজে নিজে পারবে। এটা শিফটিং মেথডে কোশ্চেনটা হয়। শোনো, তোমাকে বলেছে এই হলো টোটাল সেল করেছে, এই পুরো লাইনটা ধরে নাও সেলসম্যান সেল করেছে, বেশ। ওকে বলেছে যে তুমি যদি 18,500 টাকার বেশি বিক্রি করো, তাহলে 18,500 টাকা হলো বাউন্ডারি, তাই না? হ্যাঁ না? না 18,500 টাকা তো বাউন্ডারি, বাউন্ডারি না? বলেছে 18,500 টাকা, এটা হলো 18,500 টাকার বাউন্ডারি। 18,500 টাকা পর্যন্ত যদি তুমি সেল করো, এত টাকা পর্যন্ত যদি তুমি সেল করো, তাহলে কত পার্সেন্ট কমিশন পাবে? এটার জন্য 16% মাত্র কমিশন পাবে। এর থেকে যদি বেশি সেল করে, 18,500 টাকার উপর যদি সেল বেশি করে, এর থেকে যদি সেল ও প্লাস দিলাম বোঝানোর জন্য, 18,500 যত টাকা বেশি করবে তারপর এক্সট্রা 3% দিবে, তার মানে কি 16% তো দিবেই দিবে, 3% এক্সট্রা দিবে, তার মানে কত পার্সেন্ট হবে সেলের?
সেলের টোটাল 19%-এর গল্প ওকে দেবে। ক্লিয়ার করতে পেরেছি না পারেনি? শিফটিং মেথড মানে কি, আমাকে দেওয়া নাই, ক্যালকুলেশন ইজি করার জন্য আমি এখানেও 3% ধরে নিব এক্সট্রা, এটাকে শিফটিং মেথড বলে। কত ফার্স্ট অঙ্ক হবে সেটা দেখে নাও। তাহলে টোটালও ক টাকা পেয়েছে, টোটালও 18,500 টাকা, সরি 18,500 তো না, ওর ইনকাম ক টাকা হচ্ছে 15,595 টাকা, 15,595 টাকা ও ইনকাম হয়েছে, ওর ইনকাম, সেল করেনি বলেনি, সেল করেছে এটা বলেনি, কি বলেছে, ওটা তার ইনকাম ঢুকেছে, মানে ও সেল করেছে তারপরে কমিশন পেয়েছে, বোনাস পেয়েছে, এটা হয়েছে। ওকে, তাহলে ওর মোট উপার্জন কত সেটা তোমাকে বলেছে। কিভাবে করব, তাহলে এখানেও আমি কি ধরবো, 3% যদি ধরে নিই, এখানেও যদি 3% ধরে নিই, আমি শুনবে ভালো করে, এখানেও যদি 3% ধরে নিই, তাহলে এক্সট্রা কত টাকা পেতো, এখানে 18,500 উপর য টাকা ইয়ে হয়েছে সেল করেছে সেটা এখানে ঢুকে আছে, এখানে কত টাকা ঢুকেছিল, মাত্র 16% ঢুকেছিল এখানে, কিন্তু এখানকার কত পার্সেন্ট ঢুকে নাই, এখানে 3%টা ঢুকে নাই, এই 18,500 3%টা এখানে ঢুকে নাই, আমি জোর করে নিলাম, তাহলে 18,500 3% কত বলো, মুখে মুখে তো করতে পারবে, কাটাকুটি করলে এটা হচ্ছে, তাহলে 3 5 15, 3 18 54, রেখে 55 টাকা এক্সট্রা পেতো, পেতো না পেতো না, 3% তো এক্সট্রা পেতো, আমি ধরে তো নিয়েছি। আবার বলছি 18,500 19% এখানে ঢুকে আছে, টোটাল সেলের মধ্যে পেয়েছে, মানে এটা তো 16% পেয়েছে, 3% বোনাসও পেয়ে গেছে। এই টাকা 18,500 টাকা পর্যন্ত ও 16% মাত্র কি পেয়েছিল, বোনাস, বোনাস তো না, কমিশন পেয়েছিল, শুধু 3% তো পাইনি, আমি জোর করে 3% ঢুকালাম আমার ক্যালকুলেশন ইজি করার জন্য। তাহলে 18,500 3%, এই টাকাটার যেই টাকাটা ধরলাম তার 3%-এর মান কত, 555 টাকা, ও কত কি পেতো, এক্সট্রা টাকা পেতো। তাহলে টোটাল সেল কত হয়ে যেত, 555 যোগ হতো এখানে, তাহলে 555 যদি যোগ করি কত হবে বলো, 555 যোগ করতাম, তাহলে কত, 5 5 0, 9 5 14 রাখে 15, 5 5 0, 5 রেখে 6, এটা যোগ ঠিক করলাম, কে দেখে নাও, 5 5 0, 9 5 14 রেখে 15, 5 5 10 আর 11 হবে এটা না, এটা 11, 15 রাখে 16, এবার ঠিক আছে, 16,150 টাকার ঢোকার কথা ছিল কমিশন, কিসের জন্য, সেলের টোটাল। এবার কি ক্যালকুলেশন করেছি আমরা, এখানে 19%, এখানে 19%, তাহলে টোটাল সেলের 19%-এর মান কত হচ্ছে, 16,150, তাহলে টোটাল সেলের 100%-এর মান কত, আমাকে টোটাল সেলই তো চেয়েছে, চেয়েছে না জানি, তাহলে টোটাল সেলের 19%-এর মান পেয়ে গেলাম, টোটাল সেলের 100%-এর মান কত, গল্প শেষ করো, কত দিয়ে যাচ্ছে, 8 19 152, 5 19 95, 850 গুণ, তাহলে এটার সঙ্গে 850 গুণ, তাহলে কত হবে 850120। বোঝা গেল না গেল না বলো, এটাকে বলা হয় শিফটিং মেথড। লজিক্যাল প্রশ্ন, এক্সট্রা পাবো তোমাকে বলেই দিবে না, ওরা এরকমই কোশ্চেন থাকবে লেখা, আমি তো ইচ্ছা করে ঢুকালাম। দেখো এখানে 19% ক্যালকুলেট হয়েছে, এখানে 16% হয়েছে, আমি তো জানি না এখানে কত দূর পর্যন্ত সেল করেছে, যদি জানতাম তাহলে ক্যালকুলেশন করা আমার ইজি হয়ে যেত। তাহলে আমি কি করলাম, এটাকেও এক কাজ করি, এটাকেও আমি 19% করে নিই, তো এটা যদি 19% পেতো, 16% তো পেয়েছে, সেটা তো ওখানে ঢুকানো আছে, তাহলে এই টাকাটা 3% আমি ধরছি জোর করে, 3% তো ঢুকানো নেই, তাহলে 3% এটার এক্সট্রা টাকা কি পেতো, ওখানে ঢুকে যেত, যদি এখানে 3% আমি পেতাম, তাহলে টোটাল সেলের কত কভার হলো, 19%-এর মান দেওয়া হলো না, এটা টোটাল সেলের, টোটাল সেলের 19% মানে তো আমার টোটাল সেলই তো দরকার, টোটাল সেল 100% বের করে নিলাম, এখানে তো লেখা নাই তো, এক্সট্রা বোনাসের সহ তো পেয়েছে টাকাটাও, এই টাকাটা বোনাস সহ পেয়েছে, কিন্তু এখানে তো 3% পাইনি, 18,500 সেল পর্যন্ত তো 3% পাইনি ও, এটার পরে যে টাকাগুলো বিক্রি করেছে সেটার উপরে 3% পেয়েছে, তাহলে এখানেও টোটাল কিন্তু 19%ই পাচ্ছে, সেটা এখানে ঢুকানো আছে, কিন্তু এখানকার 16%-এর মানে ঢুকানো আছে, কিন্তু 3% পাইনি 18,500 পর্যন্ত, আমি জোর করে এখানে 3% টাকা ঢুকিয়ে নিলাম,
আমার ক্যালকুলেশন ইজি করার জন্য, একই পার্সেন্টেজে ফেলার জন্য। তাহলে এখানে 3% যদি পেতো তাহলে এক্সট্রা 555 টাকা পেতো, তাহলে এখানে ওর টাকা বেড়ে যেত 16,150 টাকা। তাহলে টোটাল সেল যা করেছে তার 19%ই তো পাচ্ছে, এখানে 19%, এখানে 19%, টোটাল সেলের 19%-এর মান হয়ে গেল 16,150, 100%-এর মান কত? অঙ্ক শেষ। চলো পরেরটা করাই, আরেকটা করাই, অঙ্ক চাপ নেই, আরেকটা করাবো, দেখো সলভ হয়ে যাবে। হুম হুম তাই তো, গুণ করো তুমি। 18,500 ইন্টু, ঠিক নাই? চলো এটা করো, এই অঙ্কটা করো, একই একই অঙ্ক কিনা দেখো। একটি কোম্পানি তার সেলসম্যানকে তার মোট বিক্রয়ের উপর, আবার বলে দিয়েছে মোট বিক্রয়ের উপর 15% কমিশন দেওয়ার কথা বলেছে। যদি ও 18,000 টাকার উপর বিক্রি করে তাহলে এক্সট্রা ও কত পাবে? 2% বোনাস দেবে, মানে ওই 15% তো পাবেই পাবে, 2% এক্সট্রা পাবে 18,000। আচ্ছা 18,000 উপর যত টাকা জিনিস বিক্রি করবে ও, ক্লিয়ার? এবার বলছে যদি সেলসম্যান মোট বিক্রয় থেকে তার কমিশন কেটে নেওয়ার পর সংস্থায় এত টাকা জমা দেয়, কোশ্চেন বুঝতে পারছো? ও সংস্থায় এত টাকা জমা দেয়, মোট বিক্রয় নির্ণয় করুন। বলো। হ্যাঁ। না, আরে তোমার কি শিখালাম এতক্ষণ ধরে, কোথায় ছিলে? মোট উপার্জন এটা 80,000 টাকা, সেলসম্যানের উপার্জন এটা, সেলসম্যান তো 80,000 টাকা জিনিস বিক্রি করেছে, তোমাকে কি বোঝালাম এখানে? সেলসম্যানের উপার্জন কোনটা সেটা বলো আমাকে আগে, তুমি বলো সেলসম্যানের উপার্জন এটা না এটা, 12,000 না 80,000? তাহলে ওটাই তো বলা আছে তোমাকে, সেলসম্যানের উপার্জনটা কি, এটা তো কমিশনের উপর ডিপেন্ড করছে সেলসম্যানের উপার্জন, তাই নয়? সেলসম্যানের উপার্জন তো তোমার কমিশনের উপরে ডিপেন্ড করছে, ইয়েস অর নো? তাহলে এটা এইটার মানই তো তোমাকে দেওয়া আছে নাকি এটার মান? এটা তো টোটাল টাকা সেল করেছে, তোমাকে সেলটাই তো জিজ্ঞেস করেছে, এটাই ক টাকা সেটা তোমার কাছে জিজ্ঞেস করেছিল, ক টাকা জিনিস বেচেছে সেটা বলেছে। বুঝলাম না। কোশ্চেন কি পড়লে এতক্ষণ ধরে, কি শিখালাম? কোশ্চেন পড়ো আগে। মোট উপার্জন মানে কি? মোট উপার্জন মানে কি? 18,500 পর্যন্ত ও 16% কমিশন পেয়েছে, এরপরে 16% প্লাস 3% পেয়েছে, এখানে 3% পেয়েছিল, ইয়েস অর নো? আরে ভাই কোশ্চেনে তো লেখা আছে, কোশ্চেন পড়ো, কোশ্চেন পড়ো, বোর্ডে দেখো কোশ্চেন লেখা আছে। একজন সেলসম্যানকে তার দ্বারা তৈরি মোট বিক্রয়ের উপর 16% কমিশন এবং 18,500 বেশি বিক্রয়ের উপর 3% বোনাস দেওয়ার অনুমতি দেওয়া হয়। এই কথাটার মানেই তো তাই যে 18,500 পর্যন্ত বিক্রি করলে তুমি 16% পাবে, তার থেকে বেশি করলে 3% তুমি এক্সট্রা পাবে, গল্প শেষ। তোমাকে বলে দিলাম আমি। এক্সামিনার অত এ না যে ভেঙে ভেঙে সব লিখে দেবে যে এতদূর পর্যন্ত এত পাবে, এতদূর পর্যন্ত, তাহলে অঙ্ক তোমাকে জিজ্ঞেস করা হতো, ওরা ওরা এক্সামিনারকে এটা বলবে যে সলিউশন করে দেন আপনি। চলো পরেরটা, একই কোশ্চেন, সেম কোশ্চেন, কিন্তু দেখো নিচের কোশ্চেনটা তোমাকে বলেনি, নিচের কোশ্চেনটা অন্য কোশ্চেন দিয়েছে, অন্য লাইন দিয়েছে, এটা কিভাবে করব? তা জমা দেওয়ার পর যেটা পকেটে পড়ে থাকে সেটাই তো ওর কাছে কমিশন না, এ তোমাকে তো বলে দেয়নি যে ক টাকার জিনিস বিক্রি করেছে কি করেছে। তাহলে এই পিকচারটা দেখো, আবার সেই সেম পিকচার, আবার আগের পিকচার এসো, কোম্পানিকে জমা দিয়েছে কত? তাই দেখো 15% মান এটা, টোটাল সেলের 15% মান এটা, তাহলে টোটাল সেলের
কত পার্সেন্ট? এটা তো বাকি 85% হবে। টোটাল সেল 80,000 টাকা করেছে, 15% ওর কাছে রেখে দিয়েছে, তাহলে বাকি 85% তো জমা দিয়েছে। বোঝাতে পেরেছি না পারেনি? ব্যাস, গল্প ক্লিয়ার হয়েছে, এবার পারা যাবে। চলো করি, করো, শুনবে ভালো করে। একটা আবার দেখাচ্ছি, দেখো, আবার পিকচার ক্লিয়ার হবে, যার যা কনফিউশন আছে এই অঙ্কটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো বলেছে 18,000 টাকা পর্যন্ত যদি সেল করো তাহলে তুমি কত পার্সেন্ট কমিশন পাবে? 15% কমিশন পাবে। 18,000 টাকার যদি বেশি সেল করো তাহলে তুমি সেল, একটু দাঁড়াও, আওয়াজ কেটে যাচ্ছে, ইলেকট্রিসিটি চলে এসছে। কার ফোন এসছে? ফোনটা দেখো, ধরো, ভাইব্রেট হচ্ছে। আচ্ছা, কত নম্বর করেছিলাম? 58। চলো আবার দেখাচ্ছি। কোশ্চেন কি বলছে দেখো, কোশ্চেন বলছে একটা লোক, এই হলো টোটাল সেল, 18,000 টাকা পর্যন্ত, ওকে কমিশন কত দেবে কোম্পানি? 15%। ইয়েস অর নো? 18,000 টাকা তুমি যদি বেশি সেল করতে পারো তাহলে 15% তো দিবেই দিবে, 2% এক্সট্রা দেবে, তাই না? তাহলে আমি ক্যালকুলেশন করার জন্য, ক্যালকুলেশন ইজি করার জন্য কি করে নিলাম আমি, ভাই এখানকার 15% টোটাল ওর ইনকাম কত হবে, আমি যদি টোটাল ইনকামটা বের করতে পারি তবেই তো আমি এটা জমা দিতে পারবো আমার ইনকাম রেখে দেওয়ার পর। তা টোটাল ইনকাম বের করার জন্য আমরা কি করব, এখানে দেখো 15 + 2 17, এখানে 18,000 টাকার কত বেশি আছে সেটা জানলে আমার ক্যালকুলেশন করতে সুবিধা হতো, করে নিতে পারতাম। কিন্তু যেহেতু নেই তাই আমি কি করব, এখানে 2% আমি ইচ্ছা করে এক্সট্রা ধরে নিলাম। তাহলে টোটাল টাকা, য টাকা সেল করেছে সব টাকার উপরে ধরো 15 + 2 17, 15 + 2 সব টাকারই 17% ওর কাছে রেখে দিয়েছে। বলতে পারি না, পারি না? তাহলে বলো 18,000 টাকার 2%-এর মান কত? 360 এক্সট্রা পেতো, পেতো না পেতো না? তাহলে বলো যে টাকাটা দিয়েছে এই টাকাটাকে জমা দিত, এখানে যদি 3% পেতো, এই 360 টাকা কি জমা দিত? 360 টাকা তো পকেটে রাখতো, তাহলে কোম্পানিকে দিত কত? 360 মাইনাস এখান থেকে এইটুকুই বোঝাচ্ছিল। আগেটা ইনকাম ছিল, ইনকামের সঙ্গে আমি যোগ করে দিতাম। এবার কোম্পানিকে দিয়েছে মানে কি, এই 360 টাকা তো ওর পকেটে ঢুকতো যদি 3%, 2% এক্সট্রা পেতো এখানকার, তাহলে 360 টাকা তো কোম্পানিকে দিত না, ও নিজের পকেটে রেখে দিত, তাহলে 360 টাকা তো দিত না কোম্পানিকে, 360 মাইনাস করতাম এখান থেকে। তাহলে 0.074,
700। এবার বলো এই 7,47,000 টাকাটা কত পার্সেন্টের মান টোটাল সেলের? টোটাল সেলের কত পার্সেন্ট ওর কাছে রেখেছে? 17%। তাহলে রেখে দিয়েছে কোম্পানিকে কত পার্সেন্ট টোটাল সেলের? 100। এই যে এই অঙ্কটা দেখালাম, দেখো কোথায় গেল, এই তো নিজের কাছে 85% কি করেছিল, 15% রেখে দিয়েছিল। তাহলে সেলের 85% মানে তো এটা ছিল, তুমি বের করবে 80,000 টাকার 85% এটাই হবে। ক্লিয়ার? নিজের কাছে সেল যা করেছে তার 15% পকেটে রেখে দিয়েছে, বাকি টাকাটা ফ্রি দিয়েছে, মানে কি বাকি টাকাটা পার্সেন্টেজে কত, 85%। তো এখানে তো তাই, 17% নিজের পকেটে রেখে দিল। তাহলে বাকি 100 থেকে 17 বাদ, তাহলে কত হচ্ছে 80 টোটাল সেলের, এটা টোটাল সেলেরই তো, হ্যাঁ না না, টোটাল সেলের 83% কি দিয়েছে কোম্পানিকে দিয়েছে। 83% মান কত কোম্পানির? 74,700, মানে 74,700। তাহলে টোটাল সেলের 100% মান কত? এই তো অঙ্ক ছিল, ব্যাস করো। তাহলে 9 দিয়ে গুণ করবো, তাহলে 90, 9 দিয়ে গুণ করলে 90,000। বোঝাতে পারলাম না পারলাম না? দুটো দুই রকম ল্যাঙ্গুয়েজ দিয়েছিল, আমি দুটোই করে দিলাম। সেলসম্যানের অঙ্ক ইম্পর্টেন্ট কিন্তু। হ্যাঁ বলো। আরে ঠিক আছে, ছাড়ো না। বলো, কিছু বলছিলে? একটা অঙ্ক আমি তোমাকে হোমওয়ার্ক দিতাম যদিও, তারপরেও করে দিলাম, দুটোই দেখিয়ে দিলাম। তাহলে পিকচার ক্লিয়ার হলে এই ছবিটা আঁকার দরকার আছে তোমার বারবার? এই ছবিটা আঁকার দরকার আছে তোমার? এই দুটো তোমাকে পিকচার তো ক্লিয়ার করে দিলাম, তোমাকে বোঝানোর জন্য দুবারে আমি ছবি আঁকলাম, এই ছবিটা তো দরকার নাই। ডিরেক্টলি অ্যাপ্রোচ 18,000 টাকার, এখন 15% 2% তো পেয়েছেই। তাহলে যে টাকাটা লিমিট দিয়েছে সেই টাকাটার এক্সট্রা টাকাটা তো পাইনি, বোনাসটা এটার পরে বিক্রি করেছে, সেগুলোর উপর বোনাস পেয়েছে। তাহলে এই টাকাটার পর তো বোনাস পাইনি, এই টাকার পর বোনাস পেলে কত টাকা পেতো এক্সট্রা? 360 টাকা এক্সট্রা পেতো। 360 টাকা যদি এক্সট্রা পেতো, এখানে যদি তোমাকে কোম্পানিকে জমা দেওয়ার কথা বলে, তাহলে 360 টাকা কোম্পানিকে কম দিত, নিজের পকেটে রেখে দিত। যদি ইনকামের কথা বলতো, তাহলে নিজের সঙ্গে যোগ করে নিত। তাহলে সেটার মানই তো হয়ে যাবে 17% যেটা আছে, এই পার্সেন্টেজ আর এই পার্সেন্টেজ মান, সেটার মান হয়ে যাবে 100% মান কত, এইটুকুটা অঙ্ক। এগুলো ফালতু করানো হয়েছে, এই যে এইটুকুটা ফালতু হয়েছে। এখানে তুমি এক্সট্রাটাও মুখে মুখে করতে পারতে, ওখানে একটা বিয়োগ করতে হতে হবে বা যোগ করতে হবে। ক্লিয়ার করতে পেরেছি? কোম্পানিকে দিলে পরে বিয়োগ করব, নিজের কাছে রাখলে অ্যাড করে দেবো, ব্যাস কিছুই নেই। এই ছিল তোমাদের সেলসম্যানের অঙ্ক। ক্লিয়ার? ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারে পড়েছে, তাই করে দিলাম।